ব্রিগেডে জনগর্জন সভার পরেই রাজ্য জুড়ে 5 মেগা কর্মসূচি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান সহ বসিরহাটে জনসভা। আসন্ন লোকসভা ভোটের আগে ঘর গোছাতে বেছে বেছেই সভাস্থল নির্বাচন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। ভোটে নির্ঘণ্ট প্রকাশ না হলেও নির্বাচনী প্রচারের দামামা বেজে গিয়েছে। মোদী সফরের মধ্যেই তৃণমূলের জনগর্জন সভার প্রস্তুতি তুঙ্গে। বাংলা জুড়ে প্রচারে নামছেন তৃণমূলের সেনাপতিও। 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা, এরপরেই জলপাইগুড়ি, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান সহ বসিরহাটে জনসভা করার কথা। উত্তরের জলপাইগুড়ি থেকে মেদিনীপুর এলাকা ও ভোটারদের চরিত্র বুঝে নির্দিষ্ট 5 জায়গায় জনসভার টার্গেট। 14ই মার্চ জলপাইগুড়ি। 2019 সালের লোকসভা নির্বাচনে এই আসনেই হারের মুখ দেখতে হয়েছিল তৃণমূলকে। ভোট প্রচারের শুরু সেই আসন থেকেই। 16ই মার্চ পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড়। মেদিনীপুর লোকসভা আসনের মধ্যে পড়ে নারায়ণগড়। এই আসনের জয়ী সাংসদ দিলীপ ঘোষ। 18ই মার্চ দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর স্টেডিয়াম। বালুরঘাট লোকসভা আসনের মধ্যে পড়ে। এই আসন থেকে 2019 সালে জয়ী হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 20শে মার্চ বসিরহাট। বাংলার রাজনীতিতে ইদানিংকালের মধ্যে সবচেয়ে আলোড়ন যে এলাকাকে ঘিরে, বসিরহাটের সন্দেশখালী। গত লোকসভা নির্বাচনে এই আসন থেকে তৃণমূলের নুসরাত জাহান জিতলেও সন্দেশখালী নিয়ে মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে বিজেপি। পাল্টা সেখানেই জনসভার প্রস্তুতি অভিষেকের। 22শে মার্চ পূর্ব বর্ধমান। এই লোকসভা কেন্দ্রের বেশ কয়েকটি আসন বিজেপির হাতে। সেই আসন দখল করতে চাইছে তৃণমূল কংগ্রেস। তৃণমূলের একজন কর্মী হিসেবে বলতে পারি, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি তো মানুষের মধ্যে, কর্মীদের মধ্যেই সর্বক্ষণ থাকেন, একেবারে মমতাদির ঘরানাতেই চলেন। তো তিনি আবার একঝাঁক কর্মসূচি নিয়েছেন এবং সফর, মানে আরও বেশি করে মানুষের কাছে যাওয়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন সেটা পৌঁছে দেয়া, কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদ, এই যে আন্দোলনটা তিনি বিল্ড আপ করেছিলেন সেটা মানুষের কাছে আরও তীব্রতরভাবে নিয়ে যাওয়া। তো এটা খুব অত্যন্ত ভালো, মানুষ চাইছে জেলায় অভিষেক গেলে তো আরও ভালো রিয়াকশন হবে। দলীয় সূত্রে খবর, মনরেগা আবাস যোজনার 1 লক্ষ বঞ্চিতদের প্রতিটি সভায় সামিল করার লক্ষ্য নিয়েছে তৃণমূল শিবির। কেন্দ্রের এই প্রকল্প নিয়ে রাজ্যে এসে অন্য কথা বলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতা টিভি।